ভাই আপনাদেরকেও জ্বালায় আসলে থাকা যায় না। সবাই ইনবক্সে মারেন, মেসেজ দেন, "ভাই এটা নিয়ে কিছু বলেন, এটা নিয়ে কিছু পোস্ট করেন, এটা নিয়ে" এই দেখেন, এই যে ৬ টা বাচ্চা মেয়ে, ঠিক আছে? এদের সাথে যে কাজটা হইছে জাস্ট গত ১ সপ্তাহ হয়নি। এই ১ সপ্তাহের ভিতরে এই জুলুম করা হইছে এদের প্রতি। এদের এগুলা নিয়ে কোনো বিচার আছে? কারো করে মানে ধরলেও মানে কোনো বিচার হইছে? আল্টিমেট ফাইনাল কোনো বিচার হইছে? হয় নাই। এবার আসেন গত ৫ বছর ৫ বছরে মানে আলোচিত, আলোচিত যেগুলা নিয়ে মানুষ আসছে নামছে এগুলার কোনো বিচার হইছে গত ৫ বছরে? হয় নাই। আমাদের হাদী ভাই যে যার জানাজাতে লক্ষ, লক্ষ মানুষ আসছে। বাংলাদেশে মনে হয় এমন কোনো মানুষ নেই যারা হাদীর জন্য কান্নাকাটি করে নাই। তারে যারা করছে ওটার কোনো বিচার হইছে? এই যে ২৪ এর বিপ্লবে ১৪০০ জন কেউ বলতেছে ২,০০০ জন মানুষ মানে শাহাদাত বরণ করছে। এদের এদের কোনো শাস্তি এদের যারা এগুলো করছে তাদের কোনো শাস্তি হইছে? গত ১৭ বছরে ডিজিএফআই সেনাবাহিনীর সদস্যরা যেগুলা সাথে জড়িত ছিল এদের তো ট্রাইব্যুনালে হাজির করছে, এই করছে সেগুলো কোনো শাস্তি হইছে? হয় নাই। বাংলাদেশের ইতিহাসে শুধু শেখ হাসিনা তার বাপরে যারা জয় বাংলা করে দিয়েছে শুধু তাদের বিচার করছে। বিডিআর বিদ্রোহের কথা চিন্তা করেন, এই যে আমাদের চৌকো সেনাবাহিনী ৫৭ জন সেনা অফিসার এদেরকে যে শেষ করে দিয়েছে এটা কোনো বিচার হইছে? হয় নাই। এই যে আমাদের বাংলার লুথার কিং, লন্ডনের মুফতি, আমাদের প্রাইম মিনিস্টার, উনার কথা চিন্তা করেন। ১৭ বছর উনি কত মানে জুলুমের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন। উনার মাকে তিলে, তিলে শেষ করে দেওয়া হয়েছে। উনার ভাইকে মারে ফেলানো হয়েছে। তারপর উনার বাপ চলে গেছেন। উনি কখনো মানে এখানে ক্ষমতা আসার পরে এখন অথবা উনারা যখন ক্ষমতা ছিলেন তখন থাকা অবস্থায় কখনো ট্রাইব্যুনাল গঠন করে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ালি কোনো কিছু কইরা উনি নিজে বিচার চাইছে উনারা? চায় নাই। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের কালচার এটা এভাবে হয়ে গেছে। ঠিক আছে? আশেপাশের দেশগুলো দেখেন, মালয়েশিয়ার কথা চিন্তা করেন, সিঙ্গাপুর দেখেন, আমাদের মিডল ইস্টগুলো কান্ট্রিগুলো দেখেন, বিচার আছে। অ্যাটলিস্ট বিচার আছে। এই দেশে এগুলো নাই। সো আপনারা কয়দিন পরে, পরে একটা ইস্যু নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় আসিয়া কান্নাকাটি কইরা আবেগময় স্ট্যাটাস দিয়া পোস্ট করে কোনো লাভ আছে? এগুলা দেখবেন আস্তে ইগনোর করে চলে যাবেন। অন্য অন্য জিনিস দেখবেন না, ফানি জিনিস দেখবেন। এগুলা দেখিয়েও না দেখার ভান করবেন। মানে মনে করবেন যে ধরো এগুলা একটা ব্যাপার, এটা একটা সহনীয় পর্যায়ে হয়ে গেছে। কারণ এগুলো আপনি কিছু করতে পারবেন না। এটা ইতিহাস। আমি যতগুলো মানে ইনসিডেন্ট, যতগুলো ঘটনা বড়, বড় মানে ঘটনা হইছে, যেগুলোর হয় নাই বিচার হয় নাই, সেগুলো আমি যেখানে প্রাইম মিনিস্টার নিজেই এটা ফিক্স করতে পারতেছে না, তার ফ্যামিলির সাথে যেটা হইছে, সেখানে আপনি কি করবেন আর আমি কি করব? এখন শুধু আপনি এটা বলবেন যে কেন, কেন যে আমি এই বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করলাম? কেন আমি মিডল ইস্টের মতো অথবা এই মালয়েশিয়া, তারপর উন্নত দেশ যেখানে বিচার ব্যবস্থা আছে, যেখানে একটা সিস্টেম আছে, একটা রুলস অফ ল আছে, ঠিক আছে? ওইসব দেশে আমি জন্মগ্রহণ করলাম না। এটা শুধু আপনি আপনার কপালকে, আপনার নিজের ইয়াকে হয়তো ধিক্কার দিতে পারবেন। এছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে? সো যতদিন বাঁচেন শুধু নিজের বেটারের জন্য নিজে কীভাবে টিকে থাকতে পারবেন এটার জন্য চিন্তা করেন, সার্ভাইভ করবেন, নিজে করবেন, নিজের ফ্যামিলি করবেন, ওটা চিন্তা করেন। আর কিছু নিয়ে চিন্তা করবেন না।